এবি এর কাজ শুধু একাডেমিক থিওরি নয়, এটি ভবিষ্যতের মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস এআই থিসিসের এমনকি চিকিৎসা ক্ষেত্রেও অভাবনীয় ভূমিকা রাখতে পারে। রিপোর্টার রুদ্রনীল বললেন, আপনি কি বলবেন? এই গবেষণার মাধ্যমে ভারত আন্তর্জাতিকভাবে বৈজ্ঞানিক মহলে কিছু প্রমাণ করল? ডক্টর অনুরাধা হেসে বলল, অবশ্যই। এই গবেষণা বোঝালো আমরা শুধু সফটওয়্যার বা স্পেসে নই, মস্তিষ্ক ও চেতনার স্তরেও গবেষণার আন্তর্জাতিক মানের কাজ করছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবি এই নামটি আজ শুধু একটি ব্যক্তির নয়, এটি হয়ে উঠেছে এক নতুন চিন্তার প্রতীক। সেই কারণেই আমার এই থিসিসে আমি আমার স্বামীর নামটাই ব্যবহার করছি। আমার স্বামী এই বিষয়ে আমাকে অনেক সাহায্য করেছেন, বলতে গেলে বেশিরভাগ থিসিসের কাজটা উনিই করেছেন। তাই আমার হাজবেন্ডকেও আমি আপনাদের মাধ্যমে থ্যাংক ইউ বলতে চাই। রিপোর্টার রুদ্রনীল ক্যামেরার দিকে ঝুঁকে বললেন, আপনারা শুনতেই পাচ্ছেন, শুধু গবেষণায় নয়, দৃষ্টিভঙ্গিতেও নতুন দিগন্ত খুলতে চলেছেন গবেষক এবি অর্থাৎ অনুরাধা ঘোষ। কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণ পর্ব শুরু হবে। আমরা নেক্সট ভিশন বাংলার পক্ষ থেকে এবি ওরফে অনুরাধা ঘোষকে জানাই আন্তরিক অভিনন্দন। স্টুডিওতে ফিরে আসে অ্যাঙ্কার রুদ্রনীল। ধন্যবাদ অদ্বৈত, আমরা এই মহেন্দ্রখানে গর্বিত। আজ আবার প্রমাণ হলো গবেষণা কখনো বৃথা যায় না, সময় মতো সেটার স্বীকৃতি মেলে, সম্মান মেলে, আর সেটা ঠিক এইভাবেই পৌঁছে যায় দেশ ও দশের কাছে। সামনের স্ক্রিনে এই নিউজটাই দেখছে নন্দিনী, আর নিজের কাজ করছে। নিউজ দেখতে দেখতেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। দূরের কেবিনে ওর অ্যাসিস্ট্যান্ট বসে, তার দিকে ইশারা করে নন্দিনী বলতে চাইছে, এইসব বিজ্ঞানীদের জন্যই আমরা বেঁচে আছি। বসে থাকা মেয়েটি নন্দিনীর অ্যাসিস্ট্যান্ট, সেও হাত উঁচু করে হাসি জানায়। ঠিক এমন সময় বাইরের সিকিউরিটি এসে নন্দিনীকে জানায় একটি ছেলে এসেছে দেখা করতে তার সাথে, কি সব সইপত্র করতে হবে। নন্দিনী ঠান্ডা মাথায় বলে, পাঠিয়ে দাও। ততক্ষণে নন্দিনী তার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছে একটি ছেলে হাতে ফাইল নিয়ে নন্দিনীর জন্যই তার কেবিনের বাইরে অপেক্ষা করছে। স্টিল গ্লাসের ভেতর জমে থাকা বরফ জল। স্থান বেঙ্গালুর, কর্পোরেট হেডকোয়ার্টার, 21 তলা বিল্ডিং। হাতের গ্লাসটা তুলে নেয় নন্দিনী। সকাল 11:20। নন্দিনী, বয়স 37, কর্পোরেট দুনিয়ার এক অসম্ভব পথ অতিক্রম করে এসে বসে আছেন নিজের কাঁচ ঘেরা কেবিনে। তার ডেস্কে পরিপাটি করে রাখা 3টি স্ক্রিন, একটি জার্মান ক্যালেন্ডার,